আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই যে গোটা অ্যারেঞ্জমেন্ট, এটা কিন্তু মোটামুটি পুরো ক্রেডিট কিন্তু আমার। আরে বাবা, সবাই তাড়াতাড়ি করো, এত বড় একটা অনুষ্ঠান, সব পরিবার থেকে গেস্টরা আসবে, আমাদের না আরো আগে করা উচিত। এই পারুল কোথায়? পারুল জানি না তো। এই তো আমি এখানে। অনুষ্ঠানের মূল কাজ কিন্তু বাকি। রায়ান সামলাবে মনোরঞ্জন মানে অনুষ্ঠানের দিকটা, আর পারুল দিদি তুই সামলাবি অতিথি আপ্যায়ন এবং খাবার দাবারের দিকটা। দেখি কে ভালো করে। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, স্বাগত তোমাদের সবাইকে আমাদের বসু বাড়িতে। আজ আমরা মেতে উঠবো উৎসবের উল্লাসে। এই যে গোটা অ্যারেঞ্জমেন্ট, এটা কিন্তু মোটামুটি পুরো ক্রেডিট কিন্তু আমার। কেমন হয়েছে সেটা বলো। কেমন? আরে দাঁড়া, বলতে দে। যেই না দেখলে সবাই এসে গেছে, অমনি তোর ওই নাম কেনা শুরু হয়ে গেল না? আরে বল বল আমাকে বল বল বল। উৎসবের শুরুটা তাহলে একটু মিষ্টি মুখ দিয়ে করা যায়। সবাই মিষ্টিমুখ করে নিয়েছে, এবার তাহলে আড্ডাটা শুরু হোক। ঠিক আছে, দেরি গেছে, শুরু করা যাক তাহলে। ইয়েস, শুরু করব সাক্ষ্যদা আর আরসিকে দিয়ে। ইয়েস। আচ্ছা সাক্ষ্যদা, তুমি তো সুপারস্টার, তা এই সুপারস্টার হওয়ার আগে পুজোতে যখন প্যান্ডেলে যেতে ঘুরতে, তখনকার কোনো ঘটনা মনে আছে, বলতে পারবে? হ্যাঁ, মনে তো থাকবেই। যতই সুপারস্টার সাক্ষ্যজিৎ হই না কেন, ভেতর থেকে আমি বাবলু। মানে বাবলু যেটা করতো সেটা হচ্ছে এই তোমাদের বসুবাড়িতে যেরকম পুজো হয়েছে না, ওরকম ভাবেই আমি পাড়াতে পুজো আয়োজন করতাম, আর ম্যাক্সিমাম দায়িত্ব আমার উপর থাকতো। আমি যেটা করতাম সেটা দেখলে তোমরা এই সাক্ষ্যজিতের সাথে মেলাতে পারবে না। ধুনুচি নাচ করা, ঢাকের তালে নাচা, তারপরে চাঁদা তোলা, সব দায়িত্ব আমার উপর ছিল। আমিও কিন্তু ছোটবেলায় পুরো ধুনুচি নাচের চ্যাম্পিয়ন ছিলাম। ওরে বাবা, একদম কাকির মেয়ে। টাকে বিখ্যাত ধুনুচি নাচ আমি করতাম, আর সেটা এই চ্যাটার্জি বাড়ির পুজোতেও করেছি। আমি তো পুজোতে খুবই মজা করেছি। আর পুজোর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার ছিল ভাসানে নাচ করা। তো আমি বসু পরিবারে আমি দেখছিলাম জামাইবাবু ওখানে বসে আছে আছে অনেকেই আছে, অনেকেই আছে। প্লিজ প্লিজ জামাইবাবু সামনে এসো। আমিও যাই। বলো। বলছি জামাইবাবু, আপনি যে বসু পরিবারে ভাসান ডান্সটা করেছিলেন, দাদু ছিল সেখানে, ওটা কি আপনি করেছিলেন নাকি পাঞ্জাবির ভেতরে বা কোথাও কিছু ঢুকে গেছে? কেউ করাচ্ছিল? এটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। ঝলক দেখিয়ে দেবে।
সাক্ষ্যদা, আমরা তো অনেকদিন ধরেই দেখছি যে আরসি আপনার প্রেমে একেবারে হাবুডুবু খাইছে। তা আপনি কবে ওই আরসির প্রেমটা স্বীকার করবেন? আর কি বলবো, আমাকে তো পুরো ফ্রেন্ড জোন করে দিচ্ছে। ফ্রেন্ড জোন? এই সাক্ষ্যদা, আমি বুঝতে পারছি না, এত ছবি করেছো তুমি, মানে আমি ফার্স্ট ডে ফার্স্ট শো তোমার ছবিগুলো দেখেছি সাক্ষ্যদা, ট্রাস্ট মি। এত রোম্যান্স, এত নায়িকা, এত কিছু করেছো, সেটা রিয়েলি হচ্ছে না কেন? আর আরশি তো চেষ্টা করেই যাচ্ছে তো স্যার। রিয়েলে হয় না গো, রিয়েলে হয় না গো। কেন 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 রিজন কি? সামনেই দেখতে পাচ্ছি। এই প্রশ্নটা তো আমিও করতে পারি। কি পারুল? সাক্ষ্যদা, আমি না এখনো করছি, টাইম আছে আমার। কচি লয়? এই 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 একজন এখানে বসে রয়েছে, জোর করে আমার বিয়েটা দিয়েছে বলে আজকে এই অবস্থা, বাট अभी तो मैं जवान हूँ, अभी क्यों नहीं? হ্যাঁ সেম, আমিও এখনো জওয়ান। আরে আরে না না, আমাদের সবার পেছনে- সাক্ষ্যদা, তুমি এড়িয়ে যাচ্ছ, কিন্তু তোমার আনসার করতে হবে। না না, আমি বলছি তোমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, আমারটাও অলমোস্ট জোর জবাব। একই গল্প? একই গল্প না, ব্যাপারটা হচ্ছে আমি একটা ঘটনাচক্রে বিয়ে করতে বাধ্য হয়েছি। তো যাই হোক, আশিকে আমার এমনি ভালো লাগে, ভরসা করতে পারি। ফ্রেন্ড জোন করেছো, ম্যানেজার করেছো, নেক্সট কি? নেক্সট তোমরা যেভাবে এগোবে সেভাবে আমরা, মানে আমাদেরকে ফলো করবে তুমি? হ্যাঁ হ্যাঁ একদম। আরসি, তোমার কাছে একটা রিকোয়েস্ট আছে। মানে আমরা চাই একটা জিনিস দেখতে, সেটা হচ্ছে সবার সামনে তুমি সাক্ষ্যদাকে আজ প্রপোজ করবে। আরে মানে আমরা দেখেছি অনেক ভাবে তুমি ভালোবাসাটা প্রকাশ করেছো, কিন্তু আজ সবার সামনে একেবারে মন খুলে ভালোবাসাটা প্রকাশ করো দেখিনি। এবার ভালো লজ্জায় করেছে। ফেলে দিলে আমাকে। আচ্ছা সাক্ষ্যদা, আশির প্রপোজাল যদি পছন্দ হয়, হ্যাঁ কিন্তু আজকেই বলতে হবে এই বসু বাড়িতে, ওকে? ঠিক আছে, মনের ব্যাপার তো ওইভাবে বলতে পারছি না, দেখিনি আগে। একমাত্র আপনার ভরসাতে আমি চ্যাটার্জি বাড়িতে রয়ে গেছি। আপনি আমার গার্জিয়ান, আমি আপনাকে ঈশ্বর বলে মনে করি। সাক্ষ্যজিৎ চ্যাটার্জি যে পথে চলবে, আরশি মজুমদারও সেই পথেই চলবে, এবং সারা জীবন সাক্ষ্যজিৎ চ্যাটার্জিকে বিভিন্ন বিপদ থেকে আগলে রাখবে। কিন্তু কোথাও না কোথাও সাক্ষ্যজিৎ চ্যাটার্জির ম্যানেজার হয়ে থাকতে থাকতেও আরশির একটা ভালো লাগার জায়গা তৈরি হয়েছে, এবং এর আগেও সেটা আমি প্রকাশ করেছি আপনার কাছে।